ডিয়ার ভিউয়ার, ইউএলএব এর পক্ষ থেকে আমি মাহমুদ অ্যাডোবি ফটোশপের 11তম ক্লাসে জানাচ্ছি স্বাগত। আজকের ক্লাসে আমরা অ্যাডোবি ফটোশপে কিভাবে অ্যানিমেশন এবং ক্যারিকেচার নিয়ে কাজ করতে হয় সেই বিষয়গুলি দেখব। সো চলুন শুরু করা যাক। তো আমি অ্যানিমেশন দেখানোর আগে আমি ছোট্ট একটি কাজ দেখিয়ে নিব। সেটা হচ্ছে ভ্যানিশিং পয়েন্টের কাজ। ভ্যানিশিং পয়েন্টের কাজটা আমাদের বিভিন্ন সময় প্রয়োজন হবে। আপনারা রোডের ধারে বিভিন্ন বিলবোর্ড দেখতে পান। তো কখনো যদি এরকম প্রয়োজন হয় যে ক্লায়েন্টের বিলবোর্ডের জন্য আপনার একটা ডিজাইন করতে হবে, অর্থাৎ তিনি তার অ্যাডটাকে কোনো একটা বিলবোর্ডে প্রেজেন্ট করতে যাচ্ছে, তো এখন ওই অ্যাডটা আপনার বিলবোর্ডে দেখালে কেমন লাগতে পারে, তো সেটা ক্লায়েন্টকে তো আগে থেকে একটু দেখাতে হবে, স্যাম্পলটা দেখাতে হবে। এখন কিভাবে দেখাবো? সাপোজ আমি একটা ব্যানার ডিজাইন করেছি, সেটা আমি এখানে এখন প্রেজেন্ট করব। তো এখানে দেখেন বিলবোর্ডের যে সাইজটা, তো এটা কিন্তু একদম অ্যাকুরেট ভাবে রেক্টেঙ্গেলে বা সোজা সাইজটা নাই। দেখেন, আমরা যদি এইভাবে সিলেকশনটা ধরি, তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে বিলবোর্ডটা একটু অ্যাঙ্গেলে আছে, অর্থাৎ মনে হচ্ছে একদিকে একটু হেলানো মতো করে রয়েছে। তো এইটার উপরে আমার একটা ব্যানার বা একটা ডিজাইন আমাকে সেট করতে হবে। সো এই কাজটাই আমরা ভ্যানিশিং পয়েন্টের মাধ্যমে করতে পারবো। দেখেন, আমি এখান থেকে একটি ডিজাইন নিয়ে আসছি। ওকে, সো ডিজাইনটা আনার পরে এখন আমি যেটা করব, এখান থেকে কন্ট্রোল ইন্টার চেপে আচ্ছা ডিজাইনটা নিয়ে আসতে হবে এই ডকুমেন্টে। ফাইল থেকে প্লেসও করতে পারেন। তো এখান থেকে আসার পরে কন্ট্রোল চেপে থাম্বনেইলে ক্লিক, তাহলে আমরা দেখতে পাচ্ছি ডিজাইনটা সিলেক্ট হয়ে গেছে, সিলেকশনের আওতায় চলে আসছে। তো এখন কিবোর্ড থেকে জাস্ট কন্ট্রোল সি প্রেস করব। তো কন্ট্রোল সি প্রেস করার পরে এখন আমি এই লেয়ারটাকে আবার ডিলিট করে দিব, অর্থাৎ এখন আর আমার ওইটা প্রয়োজন নেই। এখন আমি ভ্যানিশিং পয়েন্ট অপশনে যাওয়ার জন্য ফিল্টারে ক্লিক করব, ফিল্টার থেকে ভ্যানিশিং পয়েন্ট। তো ভ্যানিশিং পয়েন্ট আমরা শর্টকাট বাটন প্রেস করার মাধ্যমেও নিয়ে আসতে পারি। যদি শর্টকাটের মাধ্যমে নিয়ে আসতে চান, তাহলে এক্ষেত্রে এখানে শর্টকাট দেখতে পাচ্ছেন অল্টার কন্ট্রোল ভি। তো কিবোর্ড থেকে যদি আমরা অল্টার কন্ট্রোল ভি বাটনটি প্রেস করি, তাহলে আমরা এখানে ভ্যানিশিং পয়েন্টের যে অপশনটি রয়েছে এখানে আমরা আসতে পারবো। তো এইখানে আসার পরে আমি এখান থেকে কিছুটা জুম করে নিচ্ছি, 100% জুম করে নিলাম। দেন এখন এভাবে চারপাশে 4টা ক্লিক করতে হবে। দেন এখানে একটা ক্লিক। এখন কন্ট্রোল ভি দিয়ে আমি আমার যেই ডিজাইনটা কপি করে রেখেছিলাম ওই ডিজাইনটা এখন এখানে নিয়ে এসে প্রেজেন্ট করব। দেখেন, যখন ভিতরে নিয়ে আসছি অটোমেটিক এই বিলবোর্ডের যে অ্যাঙ্গেলটা ছিল সেই অ্যাঙ্গেল অনুসারে কিন্তু ভেতরে চলে আসলো। দেন এখন আমরা এটাকে ঠিকঠাক করে দিব। এইভাবে অ্যাডজাস্ট করে দিব, দেন ওকে। তো ওকে করার পরে দেখতে পাচ্ছি আমরা যে বিলবোর্ডে আমার ডিজাইনটা কিন্তু প্রেজেন্ট হয়ে গেছে। তো এই ডিজাইনটা এখন যদি আমি বিলবোর্ডে প্রেজেন্ট করে এখন ক্লায়েন্টকে দেখাই, ক্লায়েন্ট কিন্তু বুঝতে পারবে যে ওনার ওই ডিজাইনটা বিলবোর্ডে যদি প্রেজেন্ট করা হয় তাহলে আসলে দেখতে কেমন লাগবে। সো আমরা আরো কয়েকটা স্যাম্পল দেখি। এখান থেকে আমি আরেক ধরনের বিলবোর্ড নিচ্ছি। এই বিলবোর্ডটি নেই এখান থেকে। দেন আমার ফার্স্টে কাজটা কি, একটা ইমেজ এখানে নিয়ে আসা, একটা ডিজাইন এখানে নিয়ে আসবো। ওকে, দেন ডিজাইনটা আমরা কি করব, ডিজাইনটা আমরা কন্ট্রোল চেপে থাম্বনেইলে ক্লিক করব। ক্লিক করার পরে এখন আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করব। কন্ট্রোল সি দিয়ে কপি করার পরে এখন আমরা এখান থেকে ডিলিট করে দিচ্ছি ডিজাইনটা। দেন ফিল্টার থেকে লিকুইফাই, দেন ভ্যানিশিং পয়েন্ট, ফিল্টার থেকে ভ্যানিশিং পয়েন্ট।
এই অপশনে আসার পরে এখন আমি জুম করে নিব, দেন 4টা কর্নারে 4টা ক্লিক করতে হবে। দেন এখানে এসে আমরা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব। আচ্ছা, কন্ট্রোল ভি দেওয়ার পরে আমার কপি করে রাখা ডিজাইনটা এখানে চলে আসলো। তো এখান থেকে দেখেন আমি যখন ভেতরের দিকে নিয়ে আসছি ডিজাইনটাকে, তো অটোমেটিক্যালি ডিজাইনটা এই ব্যানার বিলবোর্ডের যে অ্যাঙ্গেল রয়েছে সেই অ্যাঙ্গেল অনুসারে ভেতরে চলে আসলো। এখন আমরা কি করব, এখান থেকে জাস্ট এভাবে অ্যাডজাস্ট করে দিব, দেন ওকে। ওকে করলে দেখতে পাচ্ছি খুব চমৎকারভাবে বিলবোর্ডের মধ্যে আমার ডিজাইনটা প্রেজেন্ট হয়ে গেছে। তো এভাবে আমরা চাইলে কি করতে পারি, খুব সহজেই আসলে আমরা বিলবোর্ডের মধ্যে ডিজাইনগুলো প্রেজেন্ট করতে পারি। যদি ভিন্ন টাইপের একটা আমি বিলবোর্ডে একটা ডিজাইন প্রেজেন্ট করতে চাই, তাহলে দেখেন আমি সাপোজ এখান থেকে বার্ডের যে ইমেজটা আছে এটা প্রেজেন্ট করব। আচ্ছা, তো এখানে আমি এখন যেটা করব, কিবোর্ড থেকে কন্ট্রোল এন্টার প্রেস করব। কিবোর্ড থেকে কন্ট্রোল এন্টার প্রেস করলে তাহলে দেখতে পাচ্ছি ইমেজটা সিলেক্ট হয়ে গেল। এখন কন্ট্রোল সি দিয়ে কপি, দেন এখন আমরা লেয়ারটা ডিলিট করে দিলাম। এখন আমরা চলে যাব ফিল্টার থেকে ভ্যানিশিং পয়েন্টে, দেন এখানে এসে আমরা এভাবে এখানে একটা ক্লিক, দেন এখানে একটি ক্লিক, ওকে। এখান থেকে এখন ওকে প্রেস করুন। ও সরি, ফিল্টার ভ্যানিশিং পয়েন্ট, আচ্ছা সিলেক্ট রাখা হয়েছে। দেন কন্ট্রোল ভি দিয়ে ইমেজটাকে আমি এখানে প্লেস করলাম। প্লেস করার পরে এখান থেকে জাস্ট ভেতরে নিয়ে আসবো। তো ভিতরে নিয়ে আসলে দেখেন আমার যে ইমেজটা ছিল সেটা ভেতরে চলে আসছে। আমি এখান থেকে এতটুকু পর্যন্ত রাখতে চাচ্ছি, ওকে। সো দেখেন এভাবে খুব সহজে আমরা চাইলে বিলবোর্ডের মধ্যে আমাদের ডিজাইনগুলোকে আমরা প্রেজেন্ট করতে পারি। ওকে, এখন যে বিষয়টি দেখব সেটি হচ্ছে লিকুইফাই অপশনের কাজ। কিভাবে আমরা লিকুইফাই অপশনটার মাধ্যমে কাজ করতে পারি। তো লিকুইফাই অপশন নিয়ে কাজ করার জন্য আমরা এখান থেকে ফার্স্টে এই ছবিটি নিয়ে আসব। আচ্ছা, এখানে ছবিটিতে দেখতে পাচ্ছেন যে ইনি এখানে একটা ভালো একটা তার ফিটনেস বা জিম করা বডির মতো এরকম একটা পোস্ট নেওয়ার তিনি চিন্তা করেছে, বাট তার আসলে মানে ফিগারের সাথে বিষয়টা যাচ্ছে না, তাই না? তো আমরা দেখি একটু চেষ্টা করে যে তাকে কতটুকু ইমপ্রুভমেন্ট করে দেওয়া যায়। তো আমরা এটা করার জন্য চলে যাব ফিল্টার থেকে লিকুইফাই অপশনে। তো লিকুইফাই অপশনটাতে আমরা শর্টকাট প্রেস করার মাধ্যমে আসতে পারি। তো শর্টকাট প্রেস করার জন্য এখানে আমরা শিফট কন্ট্রোল এক্স এই শর্টকাটটি আমরা প্রেস করব। ঠিক আছে, কিবোর্ড থেকে আমরা যদি শিফট কন্ট্রোল এক্স বাটনটি প্রেস করি তাহলে আমরা এখান থেকে এই অপশনে চলে আসছি। আসার পরে এখান থেকে আমরা ব্লোড টুলটা সিলেক্ট করব। সিলেক্ট করে এভাবে দেখেন আমি পেশিটাকে একটু ফুলে দিচ্ছি। এই সাইডে আমরা একটু ফুলে দিই। এই জায়গাগুলোতে আমি আর একটু মোটা করে দিচ্ছি।
আচ্ছা, এখান থেকে হাতটাকে একটু আমরা মোটা করে দিলাম। ওকে, সো এখন দেখেন অনেকটা আগের থেকে ইমপ্রুভ হয়েছে। দেন আমি এর ফেসটাকেও একটু মোটা করে দিতে চাচ্ছি। ওকে, তো এখন ফেসটাও আগের থেকে একটু মোটা হয়েছে। দেন এখন এখান থেকে আমরা ওকে করি। তো ওকে করলে এখন দেখতে পাচ্ছি আমরা আগে তার অবস্থা ছিল এরকম, দেন এখন দেখেন এরকম। ঠিক আছে, তার হাতের বাহুগুলোর দিকে যদি একটু খেয়াল করেন তাহলেই বুঝতে পারছেন ডিফারেন্সটা, যে আগের থেকে এখন কিন্তু অনেকটা স্ট্রং বডি এরকম মনে হচ্ছে। ওকে, সো আমরা আরো একটি এক্সাম্পল দেখি। এখন দেখি কিভাবে একটা মোটা মানুষকে আমরা স্লিম করতে পারি। এখান থেকে আমি একটি ইমেজ নিয়ে আসলাম। দেন আমি চলে যাব ফিল্টার থেকে লিকুইফাই অপশনে। আচ্ছা, এখন যখন আমি ফিল্টার থেকে লিকুইফাই এই অপশনে আসছি, তো এখানে দেখতে পাচ্ছেন যে লিকুইফাই এর আবার দুইটা অপশন এখানে শো করছে। এটি হচ্ছে কন্ট্রোল এফ এবং আরেকটি হচ্ছে নিজের শিফট কন্ট্রোল এক্স। তো এখন আমরা কোনটিতে যাব আসলে, বা যে কোনো একটাতে প্রেস করলে কি আসলে হবে? আসলে এখানে অ্যান্সার হচ্ছে যে আপনি যদি উপরের লিকুইফাই অপশনটাতে ক্লিক করেন তাহলে যেটা হবে যে আগে যে আমরা ইফেক্টটা অ্যাপ্লাই করেছিলাম সেটাই কিন্তু এই ইমেজের উপরেও অ্যাপ্লাই হবে। বাট আগের ইমেজটা তো ছিল চিকন, তাই না? চিকন ইমেজটাকে আমার মোটা করার প্রয়োজন হয়েছিল। তো সেটার জন্য যে অ্যামাউন্টটা আমি ব্যবহার করেছিলাম, আর এই ইমেজটাতে এমনিতেই মোটা, তো এনার উপরেও যদি আমি ওই সেম ইফেক্টগুলো অ্যাপ্লাই করি তাহলে কিন্তু এইটার ক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট হবে না বিষয়টা। এই জন্য আমরা কি করব, আমরা এখান থেকে লিকুইফাই শিফট কন্ট্রোল এক্স এই অপশনেই যাব। এখান থেকে আসলে আমরা নতুনভাবে বিভিন্ন ইফেক্ট আমরা অ্যাপ্লাই করতে পারি। এখানে আসার পরে আমরা ফার্স্টে যে অপশনটি রয়েছে ফরওয়ার্ড ওয়ার্প টুল, এই টুলটি আমরা নিয়ে কাজ করব। এখান থেকে আমি জুমটা একটু কমিয়ে নিতে পারি। আর একটু জুম কমিয়ে নিচ্ছি। দেন এইভাবে ধীরে ধীরে কাজটা করতে হবে, ঠিক আছে? ওকে, দেন এখন আমরা এখান থেকে পাকার টুল, এই টুলের নাম হচ্ছে পাকার টুল। তো এই পাকার টুলের সাহায্যে আমরা কি করতে পারবো, এখন এই যে ভুঁড়িটা বের হয়ে আছে এইটাকে একটু আমরা স্লিম করার চেষ্টা করব। দেখেন কমে যাচ্ছে, কিন্তু এভাবে বারবার ক্লিক করে করে এটাকে অ্যাপ্লাই করতে হবে। দেখেন যে ফ্যাট অংশগুলো ছিল এগুলো ধীরে ধীরে এই যে কমে যাচ্ছে কিন্তু। দেন এখানে আমরা আরো কাজ করতে পারি। ওকে, অলরেডি অনেকখানি স্লিম হয়ে গেছে। এখন আমরা ওকে করে দেখি। আচ্ছা, এখন দেখেন আগে কেমন ছিল। এই যে সাইডগুলো যদি খেয়াল করেন একটু, দেখেন আগে কি অবস্থা ছিল আর এখন কি অবস্থা। দেখেন অনেকখানি স্লিম হয়ে গেছে আগের থেকে। তো এভাবে আমরা লিকুইফাই টুলটা অপশনটা ইউজ করতে পারি। এছাড়াও লিকুইফাইয়ের আরো ব্যবহার রয়েছে, যেমন বিভিন্ন প্রোডাক্টের ক্ষেত্রে। সাপোজ এই প্রোডাক্টটি,
তো এখানে আমরা যেটা করতে পারি, ফিল্টার থেকে লিকুইফাই এই অপশনে যাব। দেন এই অপশনে যাওয়ার পর এখান থেকে আমরা ব্লোড টুলের সাহায্যে এভাবে আমরা ফুলাই দিতে পারি। দেন এখান থেকে চিপসটাকে আমি একটু ফুলিয়ে দিচ্ছি। ওকে, দেন এভাবে আমি জায়গাগুলোতে একটু কাজ করব। আচ্ছা, যেই জায়গাতে আপনার এটা বেশি অ্যাপ্লাই হয়ে গেছে, এটা আপনি চাচ্ছেন যে আগের মতো করতে, তাহলে রিকনস্ট্রাক্ট এই টুলটা নিয়ে আপনি আবার ঠিক করে দিতে পারবেন। ওকে, সো কিছু কাজ করা হয়েছে। তো আমি এখান থেকে এখন যদি ওকে করি, তাহলেও দেখবেন যে ডিফারেন্সটা বোঝা যাবে যে অনেকখানি কাজ করা হয়েছে। দেখেন, তো আগের থেকে প্যাকেটটাকে এখন কিন্তু আরো ফোলা মনে হচ্ছে। ঠিক আছে, তো এভাবে আপনি এই ধরনের প্রোডাক্ট নিয়েও কাজ করতে পারেন। আরেকটি দেখাই, ফিল্টার থেকে লিকুইফাই, দেন এভাবে আমরা ফুলিয়ে দিতে পারি। ওকে, এভাবে ফুলিয়ে দিলাম। এই যে চিপস গুলো আছে, এগুলোকে আর একটু ফুলিয়ে দেওয়া সম্ভব। ওকে, সো কিছু জায়গায় আমি কাজ করেছি, এখন আমি ওকে করে দিচ্ছি। ওকে করলে এখন এখান থেকে যদি আমি একটু আগের অপশনগুলো দেখি, আগেরটা কেমন ছিল দেন এখন কেমন, দেখেন আগের থেকে এখন কিছুটা হলেও কিন্তু ফুলে আছে। ঠিক আছে, দুই পাশে যেমন একটু চাপা টাইপের ছিল, দেন এখানে এখন দেখেন প্যাকেটটা একদম ফোলা ভরপুর মনে হচ্ছে। তো এভাবে চাইলে লিকুইফাই নিয়ে কাজ করা যাবে। আর আমরা লিকুইফাই দিয়ে ক্যারিকেচার টাইপের কাজও করতে পারবো। ক্যারিকেচারটা আসলে কি, দেখেন ক্যারিকেচারটা হচ্ছে ব্যঙ্গচিত্র। আমরা যদি ক্যারিকেচার লিখে সার্চ করি, ক্যারিকেচার লিখে সার্চ করলে আমরা এখান থেকে ইমেজ ক্যাটাগরিতে যদি যাই, তাহলে আমরা এখান থেকে বিভিন্ন ক্যারিকেচার আমরা দেখতে পাচ্ছি। দেখেন ব্যঙ্গচিত্র আর কি যেটাকে বলে, এই ধরনের ব্যঙ্গচিত্র কাজগুলো আমরা চাইলে লিকুইফাই দিয়ে করতে পারি। তবে এখানে ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের মানে কাজ করে ব্যঙ্গচিত্র তৈরি করা আছে, যেমন অনেকগুলো আছে স্কেচ করে, অনেকগুলো আছে ইলাস্ট্রেটরে করা। ঠিক আছে, তো আমরা ফটোশপের মাধ্যমে কিছু ক্যারিকেচারের কাজ করতে পারি। আমরা দেখবো যে কিভাবে করা যায় সেগুলো। আচ্ছা, আমি এর জন্য একটি ইমেজ নিয়ে আসবো। আমি এখান থেকে মেন লিখে সার্চ করি, দেন এখান থেকে ইমেজে ক্লিক করছি, এখান থেকে এই ইমেজটা আমি নিচ্ছি। দেন নেওয়ার পরে সেভ ইমেজ, দেন ডেস্কটপ। ওকে, আমি ডেস্কটপে এই ইমেজটি সেভ করে নিলাম। এখন এখান থেকে আমি ইমেজটিকে সরাসরি ফটোশপে নিয়ে যাব। তো ফটোশপে নিয়ে আসার পরে এখন আমরা চলে যাব ফিল্টার। ফিল্টার থেকে
লিকুইফাই। তো ফিল্টার থেকে লিকুইফাই আসার পরে এখন আমরা যেটা করব, ফার্স্টে ফরওয়ার্ড ওয়ার্ক টুলের সাহায্যে, আমার নাকটা এমনিতে লম্বা আছে, আমি আর একটু লম্বা করে দিব। ঠিক আছে, আমি নাকটাকে একটু লম্বা করে দিলাম। দেন এখন আমি আরো যেটা করব, এই দেখেন ফেসটাকে একটু চ্যাপ্টা করে দিচ্ছি। দেন এখানে দাড়ি যে ইয়েটা ছিল এটাকে আর একটু আমি লম্বা করে দিলাম। দেন চুলগুলোকে আমি এভাবে একটু এলোমেলো করে দিচ্ছি। ঠিক আছে, ওকে। সো এখন আমি এখান থেকে একটা চোখকে চাচ্ছি একটু মোটা করে দিতে, ফুলিয়ে দিতে চাচ্ছি। এই যে এই চোখটাকে ফুলিয়ে দিলাম। দেন এই চোখটাকে আর একটু ছোট করে দিল। ঠিক আছে, তো দেখেন হয়ে গেল ক্যারিকেচার, একটা ব্যঙ্গ চিত্র যেটাকে বলে। এই কানটাকে এই যে এভাবে আমি একটু বাঁকা করে দিলাম। ঠিক আছে, দেন এখান থেকে যদি এখন ওকে করি, তো দেখেন আগে ইমেজটা কেমন ছিল এরকম, দেন এটাকে এরকম ক্যারিকেচার করে ফেলা হলো। ঠিক আছে, একটা ব্যঙ্গচিত্র তৈরি হয়ে গেল। সো এভাবে আমরা লিকুইফাই ইউজ করে ক্যারিকেচার করতে পারি। ওকে, এখন আমরা দেখব অ্যাডোবি ফটোশপে কিভাবে অ্যানিমেশনের কাজ করা যায়। তো অ্যানিমেশনটা আসলে কি, সময়ের সাথে বস্তুর অবস্থার পরিবর্তন হয়। আমরা বিভিন্ন ধরনের অ্যানিমেশন দেখতে পাই। আমরা যদি নেটে গিয়ে জিফ ইমেজ লিখে সার্চ করি, তো দেখেন আমি যদি এখানে ক্লিক করি, দেখবেন যে এটা মুভ হবে। এই যে দেখেন এটা ঘুরছে। ঠিক আছে, এখানে যদি ক্লিক করি, দেখেন এই যে কাজগুলো যে হচ্ছে, এগুলো কিন্তু আমরা অ্যাডোবি ফটোশপ দিয়ে এই ধরনের বেসিক অ্যানিমেশন গুলো আমরা করতে পারি। যদি অ্যাডোবি ফটোশপ কিন্তু অ্যানিমেশনের সফটওয়্যার না, তারপরেও আমরা অ্যাডোবি ফটোশপ দিয়ে চাইলে কিছু কিছু অ্যানিমেশনের কাজ আমরা করতে পারি। এগুলো হচ্ছে কিন্তু জিপ ইমেজ। আচ্ছা, এখানে চার্জ দেওয়া হচ্ছে। দেখেন যে কাজগুলো খুব সহজেই আমরা চাইলে অ্যাডোবি ফটোশপ দিয়ে করতে পারি। এইটা চমৎকার একটা কাজ মনে হচ্ছে, আমরা একটু দেখি এটা আসলে কি হয়। এটা ওপেন হতে একটু টাইম লাগছে। দেখেন, ওয়াও, কি ফ্যান্টাস্টিক একটা কাজ, তাই না? খুবই চমৎকার কিন্তু লাগছে এটা দেখতে। এটা দেখুন, এই যে খুবই চমৎকার। দেন দেখেন খুবই সুন্দর সুন্দর এই কাজগুলো, এগুলো কিন্তু অ্যানিমেশনের কাজ। আচ্ছা, দেন এটাতে যদি দেখি, এই জিপ ইমেজটা লোড হতে একটু টাইম নিচ্ছে। এদিকে দেখেন আরো চমৎকার চমৎকার অ্যানিমেশনের কাজ রয়েছে। এই যে এটা দেখেন, এখানে আরো বিভিন্ন ধরনের অ্যানিমেশনের, এই যে করোনা নিয়েও দেখেন আপনার অ্যানিমেশনে একটা কাজ করেছে।
দেন এখানে আরো চোখ ধাঁধানো আরো বিভিন্ন ধরনের অ্যানিমেশন রয়েছে। এই যে দেখেন, এই ধরনের খুবই চমৎকার চমৎকার অ্যানিমেশনের কাজ আসলে করা যায়। ঠিক আছে, বিভিন্ন সফটওয়্যার দিয়ে আসলে অ্যানিমেশনের কাজ করা যায়, বিশেষ করে আফটার ইফেক্টস, দেন আর এরকম বিভিন্ন সফটওয়্যার দিয়ে অ্যানিমেশনের কাজগুলো করা যায়। তো আমরা অ্যাডোবি ফটোশপে দুই ধরনের অ্যানিমেশনের কাজ আমরা করতে পারবো। একটা হচ্ছে ফ্রেম বাই ফ্রেম অ্যানিমেশন, আরেকটি হচ্ছে টুইন অ্যানিমেশন। তো আমরা দেখি যে এই দুইটা অ্যানিমেশন কিভাবে তৈরি করতে হয়। আমি একটি ডিফল্ট একটা ডকুমেন্ট নিয়ে নিচ্ছি। আচ্ছা, তো অ্যানিমেশনটা ক্রিয়েট করার জন্য আমাদের ফার্স্টে একটা টাইম লাইন নিয়ে আসতে হবে। টাইম লাইনটা আমরা পাবো উইন্ডো থেকে, টাইম লাইন এই অপশনে গেলে। আমরা উইন্ডো থেকে টাইম লাইনে গেলাম, দেন এখান থেকে ক্রিয়েট ফ্রেম অ্যানিমেশন এটাতে ক্লিক করব। দেন ক্লিক করার পরে এখান থেকে এখন আমরা একটা টাইম লাইন দেখতে পাচ্ছি। তো এই টাইম লাইনটা ইউজ করে কিন্তু মূলত কাজটা করতে হবে। তো এখানে নতুন একটা লেয়ার নিচ্ছি, দেন এখানে একটি কালার অ্যাপ্লাই করব। এবার এটাকে একটু এদিক দিয়ে বের করে দিচ্ছি। দেন আমি এখান থেকে এখন যেটা করব যে ডুপ্লিকেট সিলেক্টেড ফ্রেম এটাতে ক্লিক করব। ডুপ্লিকেট সিলেক্টেড ফ্রেমে ক্লিক করলে আমি আরেকটা ফ্রেম অর্থাৎ ডুপ্লিকেট ফ্রেমে এসে এটাকে এই দিক দিয়ে বের করে দিচ্ছি। তাহলে দেখেন নাম্বার 1 এ থাকছে এখানে, নাম্বার 2 তে থাকছে এখানে, অথবা নাম্বার 2 আমি এখানে দিয়ে দিই। দেন আমি এখান থেকে ডুপ্লিকেট ফ্রেম আরেকটা নিচ্ছি, নিয়ে এটাকে আরেকটু ওইদিকে দিচ্ছি। দেন এখান থেকে আরেকটা ডুপ্লিকেট ফ্রেম নিচ্ছি, নিয়ে আরেকটু সরিয়ে দিচ্ছি। এখান থেকে আরেকটা ফ্রেম নিচ্ছি, নিয়ে আরেকটু সরিয়ে দিচ্ছি। তারপরে এখান থেকে আরেকটি ফ্রেম নিব, নিয়ে আরেকটু সরিয়ে দিচ্ছি। দেন আরেকটা ফ্রেম নিচ্ছি এখান থেকে, দেন এভাবে আরেকটু সরিয়ে দিলাম। ওকে, এখন দেখেন নাম্বার 1 এ আছে এখানে, নাম্বার 2 তে এখানে, নাম্বার 3 তে এখানে, নাম্বার 4 এ এখানে, নাম্বার 5 এ এখানে, 6 এ এখানে, 7 এ এখানে। তো আমরা এখন যদি প্লে করি, প্লে করার জন্য এখান থেকে আমরা এই বাটনটাতে ক্লিক করতে পারি, প্লেস অ্যানিমেশন, অথবা আমরা কিবোর্ড থেকে যদি স্পেস যে বাটনটি রয়েছে সেই বাটনটি যদি প্রেস করি তাহলে আমরা অ্যানিমেশনটাকে প্লে করতে পারবো। তো আমরা প্লে করে দেখি। আচ্ছা, এখানে অনস আছে, এই জন্য এখানে এসে থেমে যাচ্ছে। তো আমি এখান থেকে যদি ফরইভার দিয়ে দেই, দেখেন বারবার যেতেই থাকছে যেতেই থাকছে। ঠিক আছে, অলরেডি এটা কি অ্যানিমেটেড একটা ইমেজ কিন্তু হয়ে গেছে। আমরা যদি এখান থেকে 3 টাইমটা সিলেক্ট করি তাহলে দেখেন এই যে 3 বার হয়ে থেমে যাবে। আবারও দেখেন 1 2 3, আবার দেখেন 1 2 3। আর যদি আমরা চাই যে না বারবার এটা এরকম ভাবে যেতেই থাকবে যেতেই থাকবে, তো তাহলে এখান থেকে আমরা ফরইভারটা সিলেক্ট করে রাখবো। ফরইভারটা, আর যদি আপনি এখান থেকে 1 বার বা 3 বার অথবা বারবার এটা যদি না চেয়ে আপনি যদি চান যে আমার 5 বার দরকার, তাহলে এখান থেকে এখন আদার অপশনে ক্লিক করে এখানে এসে 5 সিলেক্ট করে দিতে হবে, বা আপনার যতবার দরকার ততবার এখানে আপনি সিলেক্ট করে দিয়ে ওকে করে দিবেন। এখন প্লে করেন, দেখেন 5 বার হয়ে থেমে যাবে। এই যে 1 2 3 4 5। আচ্ছা, এই যে এক পাশ থেকে আরেক পাশে যাচ্ছে এটা তো অনেক দ্রুত যাচ্ছে, তাই না? তো এখন এটাকে আমরা ধীরে ধীরে কিভাবে করতে পারি? ধীরে করার জন্য এখান থেকে সিলেক্ট করে 0.1 সেকেন্ড দিয়ে দিলাম। এখন দেখেন আগের চেয়ে একটু ধীরে যাচ্ছে। আর আমি যদি
এখান থেকে 0.2 সেকেন্ডে এখন আরেকটু ধীরে যাচ্ছে। আমি যদি এখান থেকে 0.3 সেকেন্ড দেই, দেন এখন দেখেন আরো অনেক ধীরে ধীরে যাচ্ছে এখন। আচ্ছা, আপনি চাইলে এইখান থেকে এই পর্যন্ত আপনি যাচ্ছেন নো ডিলে, খুব ফাস্ট আসবে। এখানে সে 3 সেকেন্ড ডিলে করবে, দেন এখান থেকে আবার ফাস্ট যাবে। তো এগুলোতে আমি নো ডিলে দিয়ে দিলাম, আর এখানে এসে 0.3 সেকেন্ড দিলাম। এখন দেখেন এই যে, ঠিক আছে। দ্রুত এসে কি হচ্ছে, দ্রুত এসে আপনার এখানে এসে আমি যেখানে অ্যামাউন্টটা আমি টাইম ডিউরেশনটা একটু বাড়িয়ে দিয়েছি, ওইখানে এসে কিন্তু একটু ধীরে তারপরে যাচ্ছে। এখানে একটু এসে ধীর স্থির হয়ে 3 সেকেন্ড 0.3 সেকেন্ড ডিলে করে তারপরে আবার যাচ্ছে। আচ্ছা, দেন আমি যদি চাই যে এখন এটি এদিক দিয়ে বের হয়ে যাবে, এই ফ্রেমে আপনার এদিকে একটু সরিয়ে দিতে হবে, এই ফ্রেমে এদিকে সরিয়ে দিতে হবে। এই ফ্রেমটাতে এখানে দিয়ে দিব, দেন লাস্ট যে ফ্রেমটা রয়েছে এটাতে এদিক দিয়ে বের করে দিব। তো এখন যদি এখান থেকে 2 সেকেন্ড দিয়ে দিই অথবা 1 সেকেন্ড দিয়ে দিই, এখানে এসে বাউন্স করে দেন ওই দিক দিয়ে চলে যাবে, এই যে, ঠিক আছে। মাঝে এসে একটা বাউন্স খেয়ে মনে হচ্ছে ওই দিক দিয়ে বের হয়ে যাচ্ছে। অনেক বেশি ফাস্ট মনে হচ্ছে, তো এখান থেকে 0.1 সেকেন্ড দিয়ে নিই, এখান থেকে 0.2 সেকেন্ড। এই যে, এখন দেখেন একটু ধীর ভাবে যাচ্ছে। ওকে, সো আমি দেখেন কষ্ট করে বারবার একটা একটা করে অবজেক্ট তৈরি করেছিলাম, বাট আমি এটা কিন্তু আরো সহজেই তৈরি করতে পারতাম। ফ্রেমগুলো ডিলিট করতে চাইলে এখান থেকে সিলেক্ট করে ডিলিট ফ্রেমে ক্লিক করলে ডিলিট হয়ে গেল সব। আচ্ছা, এখন দেখেন যে আমরা ডুপ্লিকেট একটা ফ্রেম নিলাম, নিয়ে আমি ডুপ্লিকেট ফ্রেমে এই পাশ দিয়ে বের করে দিলাম। এখন আমি দুইটা ফ্রেম সিলেক্ট করছি, দুইটা ফ্রেম সিলেক্ট করে এখন আমি এখান থেকে এই অপশনটি ইউজ করব, এই যে টুইনস অ্যানিমেশন ফ্রেমস। তো টুইনস অ্যানিমেশন ফ্রেমস এই অপশনটি যদি এখান থেকে এসে আমি এখন অ্যাপ্লাই করি বা ক্লিক করি এখানে, তাহলে দেখতে পাচ্ছি এখানে এসে মাঝে কতগুলো ফ্রেম দরকার সেটা এখানে অ্যাড করতে পারবো। তবে এখান থেকে মাঝে আমি 10টা ফ্রেম আরো অ্যাড করছি, দেন এখান থেকে ওকে প্রেস করব। ওকে প্রেস করার পরে এখন সবগুলোকে সিলেক্ট রেখে এখান থেকে আমি 0.1 সেকেন্ড দিয়ে দিলাম। তো এখন যদি অ্যাপ্লাই করে দেখেন, আমাকে কিন্তু বারবার তাহলে ভেতরে কিন্তু একটা একটা করে ফ্রেম এভাবে এখন তৈরি করতে হলো না। একটা ফ্রেম আমি এখানে রেখেছি আর একটা ফ্রেম এখানে রেখেছি, দেন টুইন অ্যানিমেশন ফ্রেমটা ইউজ করে কি করলাম, আমি মাঝে একবারে 10টা ফ্রেম আমি দিয়ে দিলাম। তাতে করে কি হলো, আমার মাঝে 10টা ফ্রেম অটোমেটিক অ্যাড হয়ে গেছে, আমাকে বারবার আলাদাভাবে কিন্তু ফ্রেমগুলো আর অ্যাড করতে হয়নি। ঠিক আছে, আমি আবারও রিপিট করছি। দেখেন আমি যেটা করেছিলাম, ফার্স্ট ফ্রেমে এখানে আছে। আচ্ছা, আর একটা কাজ করে দেখেন, এখান থেকে আরেকটা কপি নিয়েছি, এখানে একটু ছোট করে দিলাম, এটাও একটু ছোট করে দেন। আচ্ছা, দেন সেকেন্ড ফ্রেমে এসে দেখেন কি করব, আমি ডুপ্লিকেট ফ্রেম করলাম, দেন এটাকে এদিকে নিয়ে যাচ্ছি, এইটাকে এদিকে নিয়ে আসছি। ওকে, তো এখন যদি আমরা কি করি, দুইটা সিলেক্ট রেখে কি করি, এখান থেকে টুইন অ্যানিমেশন ফ্রেম এখানে এসে আমি 10টা সিলেক্ট করে দিলাম। ওকে, এখন দেখেন আমি যদি প্লে করি কি হয়, এই যে
ঠিক আছে, দেখেন তো এইটা ইউজ করে আমরা কিন্তু ক্যারামের যে গুটি আছে তো সেইগুলোর কাজও কিন্তু করতে পারি আমরা, যে একটা গিয়ে মারবে বাকিগুলো সব ছড়ায় যাবে। ধরেন আমরা ফার্স্ট ফ্রেমে একটা এখানে রাখবো, ধরেন এখান থেকে এই পর্যন্ত একটা ফ্রেম নিয়ে ফার্স্টে গুটিটা ধরেন এখান থেকে এখানে এসে মারলাম, দেন হচ্ছে এখানে এসে লাগার পরে এখানে আরো 3-4টা সব সেট করা আছে, এক একটা এক এক দিকে চলে যাবে। তো এটা কিন্তু চাইলে আমরা করতে পারি, ঠিক আছে, জাস্ট কনসেপ্টটা আপনাকে কাজে লাগাতে হবে। আচ্ছা, তো এখন আমরা ওকে, সো এখন আমরা ভিন্ন টাইপের আরো কাজ দেখি। তো এই ফ্রেমগুলো আমি এখান থেকে ডিলিট করে দিচ্ছি, এই লেয়ারগুলো ডিলিট করে দিচ্ছি। ওকে, সো এখন আমি এখান থেকে একটা প্লেনের ইমেজ নিয়ে আসবো। ওকে, দেখেন এই এরোপ্লেনটি আমি ছোট করে নিচ্ছি ফার্স্ট ফ্রেমে। তো এইভাবে আমি এখান থেকে শিফট অল্টার চেপে ছোট করব। দেখেন আমি যদি এখানে শিফট অল্টার না চেপে ছোট করি বা বড় করি তাহলে কিন্তু এটা এরকম বাঁকা হয়ে যাবে, ঠিক আছে, চ্যাপ্টা হয়ে যাবে, রেশিও ঠিক থাকবে না। এই জন্য কাজ করার সময় অবশ্যই শিফট অল্টার চেপে নিয়ে কাজ করতে হয়। আচ্ছা, তো এখান থেকে আমি একটু ঘুরিয়ে দিচ্ছি। ওকে, দেন আমি চাচ্ছি প্লেনটা এদিক দিয়ে এখান দিয়ে বের হয়ে যাবে। তো আমি ওকে, সো সেকেন্ড ফ্রেমে এসে আমি যেটা করব, এখান থেকে ডুপ্লিকেট ফ্রেম করব। ডুপ্লিকেট ফ্রেম করার পরে সেকেন্ড ফ্রেমে এসে আমি এখান থেকে এই জায়গা দিয়ে বের করে দিচ্ছি। এখন দুইটা ফ্রেম আমি সিলেক্ট করব, সিলেক্ট করে এখান থেকে টুইন অ্যানিমেশন ফ্রেমসে ক্লিক করলাম, ক্লিক করে এখান থেকে ওকে দিয়ে দিচ্ছি। তো এখন দেখতে পাচ্ছেন এখান থেকে এই যে অলরেডি মাঝে ফ্রেমগুলো অ্যাড হয়ে গেছে। এখন যদি আমি এখান থেকে প্লে বাটনটা প্রেস করে দেখেন করে এদিক দিয়ে উড়ে চলে যাচ্ছে, তো হচ্ছে প্লেনে করে আমি উঠে চলে যাই, দেখেন খুব স্মুথলি এদিক দিয়ে উড়ে চলে যাচ্ছে। আমি চাইলে এখন কিন্তু পেছনে একটি সুন্দর একটি স্কাইয়ের ইমেজও আমি অ্যাড করে দিতে পারি। স্কাইয়ের ইমেজ যদি অ্যাড করে দিতে চাই তো এখান থেকে আমি স্কাই লিখে সার্চ করি, সার্চ করার পরে এখান থেকে আমি এই ধরনের একটি ছবি আমি এখান থেকে সিলেক্ট করছি, দেন সেভ করে নিব। দেন ছবিটাকে আমি এখানে প্লেস করে দিচ্ছি। আচ্ছা, এই ছবিটাকে রাখতে হবে ব্যাকগ্রাউন্ড লেয়ারের উপরে। তাহলে এখন দেখেন যদি প্লেস করি, সরি প্লে করি, এখন দেখেন এই যে ছবিটা প্লেনটা মনে হচ্ছে আকাশ দিয়ে উড়ে চলে যাচ্ছে। এখন যদি আমি চাইতাম যে একটা প্লেন এদিক দিয়ে যাবে আর একটা প্লেন এই দিক দিয়ে চলে যাবে, তো সেটাও কিন্তু পসিবল ছিল, ঠিক আছে। তো এইভাবে আমরা সাপোজ একটা অ্যানিমেশন তৈরি করলাম, এখন এটা সেভ করব কিভাবে, ফাইল থেকে সেভ করব। দেখেন আমি যদি জেপিইজি ফরম্যাটে অ্যানিমেশনটা সেভ করি, জেপিইজি ফরম্যাটে সেভ করলে কিন্তু আমার এটা এরকম মানে অ্যানিমেটেড হবে না, ঠিক আছে। তো যে আপনার অ্যানিমেটেড ফরম্যাটটা দেখার জন্য এখান থেকে আমাদের জিপ ফরম্যাটটাতে সিলেক্ট করতে হবে। তো জিপ ফরম্যাটটা সিলেক্ট রেখে এখন আমি সেভ করে দিব। ওকে, এখন আমি চলে যাই ডেস্কটপে, এখানে দেখি কি অবস্থা, এটা প্লে হয় কিনা, অর্থাৎ অ্যানিমেটেড হয় কিনা, নাকি এটা শুধু থেমে থাকবে। ওকে, দেখি কি হয়। একটু টাইম নিচ্ছে। ওকে, তো দেখতে পাচ্ছেন যে খুব স্মুথলি দেখেন প্লেনটা উড়ে চলে যাচ্ছে, ঠিক আছে। তাহলে আমরা কিন্তু এভাবে দেখতে পাচ্ছি যে খুব সহজে আমরা অ্যানিমেটেড একটা ইমেজ আমরা তৈরি করতে পারি। যদি আমি একটা লেখা ডান থেকে বাম দিক দিয়ে বের হয়ে যাবে এরকম চাইতাম, তো সেটাও কিন্তু পসিবল ছিল, ঠিক আছে।
সেম ওয়েতে আমি এভাবে কাজগুলো করতে পারবো। ওকে, তো আশা করি এটা বুঝতে পেরেছেন। এখন আমি দেখাবো কিভাবে ফ্রেম বাই ফ্রেম অ্যানিমেশন নিয়ে কাজ করতে হয়। তো ফ্রেম বাই ফ্রেম অ্যানিমেশন নিয়ে কাজ করার জন্য আমাকে বিভিন্ন মুভমেন্টের ছবি আগে কালেক্ট করতে হবে। যেমন ধরেন আমি এখান থেকে একটা ছবি নিয়ে আসছি, সাপোজ মানুষ, এই যে এগুলোকে হাঁটাবো আমি, ঠিক আছে? তো দেখেন মানুষ হেঁটে গেলে যেরকম মুভমেন্ট গুলো হয়, ঠিক আছে, এরকম ছবি আপনাকে আগে অ্যাট ফার্স্ট সংগ্রহ করতে হবে। ওকে, দেন এভাবে সিলেক্ট করে আমি এখান থেকে নিচের যে অংশটুকু রয়েছে এইটাকে আমি ডিলিট করে দিব। তো আমি কন্ট্রোল শিফট আই দিয়ে ইনভার্স করে নিলাম। ইনভার্স করে নিলে তাহলে শুধুমাত্র এইটুকু এখন আমি ইরেজ করতে পারবো খুব সহজে। আচ্ছা, এখন আমি আরেকটি কাজ করতে চাচ্ছি, সেটি হচ্ছে আরেকটু, ওকে, এইটুকু আমরা ইরেজ করব। তো তাহলে ইরেজার টুলটা নিয়ে এইভাবে আমরা ইরেজ করে দিলাম, দেন কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেকশন। আচ্ছা, তো এখন যেটা করব, আমরা এখানে ইরেজার টুল নিয়ে ম্যাজিক ইরেজার টুলটা নিব, দেন টলারেন্স 20 আছে, দেন এখানে আমরা ক্লিক করলাম। তো ক্লিক করলে দেখেন কি হলো, একটা ক্লিকেই সব আমার কিন্তু ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, তো এখন যেটা করতে চাচ্ছি, আমরা এখান থেকে ক্রিয়েট অ্যানিমেশন ফ্রেম এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেন এখান থেকে সবগুলো ইমেজকে আগে সিলেক্ট করব। আচ্ছা, এখানে লেয়ারটা সিলেক্ট করে নিচ্ছি, নিয়ে নিচের দিকে নামিয়ে দিচ্ছি, অথবা এই উপরের দিকেই থাকুক। আমরা নিচে ব্যাকগ্রাউন্ডে একটা কালার অ্যাপ্লাই করে রাখছি, ঠিক আছে? এদিকে দেখছি আমরা কিছুটা কালো অবজেক্ট রয়ে গেছে, এগুলোকে ঠিকঠাক করে দিতে হবে। ওকে, সো এই জায়গাগুলো আমি এভাবে একটু ঠিক করে দিলাম, ঠিক আছে? কালো একটু অংশ দেখতে পাচ্ছিলাম ডকুমেন্টের মধ্যে, তো সেটাকে ঠিক করে দিয়েছি। ওকে, তো এখন আরো কিছু অংশ এখনো দেখা যাচ্ছে, তো এটা দূর করার জন্য আমরা এখান থেকে ইরেজার টুলটা ইউজ করব। ইরেজার টুলের সাহায্যে আমি এভাবে ইরেজ করে ফেলবো। আচ্ছা, এখন আমি এখান থেকে একটা করে সিলেক্ট করব অবজেক্টকে, এভাবে সিলেকশন টুলের সাহায্যে আমি এভাবে সিলেক্ট করব। দেন কিবোর্ড থেকে কন্ট্রোল জে, আবার এভাবে সিলেক্ট করব। দেন কিবোর্ড থেকে কন্ট্রোল জে, আবার এখান থেকে আমরা সিলেকশন করব। দেন কিবোর্ড থেকে কন্ট্রোল জে, এখানে আমরা সিলেকশন করব। দেন কিবোর্ড থেকে কন্ট্রোল জে, দেন এখান থেকে আমরা সিলেকশন করব, আবার সিলেকশন করে কিবোর্ড থেকে কন্ট্রোল জে। ওকে, তো এখন আমরা নিচের যে লেয়ারটা ছিল সেটাকে ডিলিট করে দিচ্ছি, আর এখন সবগুলোকে অফ করে দিব। আচ্ছা, অফ করার আগে দেখেন আমি
যেটা করি, সবগুলো লেয়ারকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে এখন আমরা অ্যালাইনমেন্টের সাহায্যে এখান থেকে আমরা সেন্টার অ্যালাইনমেন্ট করে নিলাম। এখন দেখেন আমি নাম্বার 1 ফ্রেমে সবগুলো অফ থাকবে, নাম্বার 1টা অন থাকবে। দেন এখান থেকে সেকেন্ড ফ্রেমে এসে কি হবে, নাম্বার 1টা অফ, 2 নম্বরটা অন। দেন থার্ড ফ্রেমে এসে কি হবে, থার্ডটা অন। ফোর্থ ফ্রেমে এসে 4 নম্বরটা অন। 5 নম্বর ফ্রেমে এসে 5 নম্বরটা অন। ঠিক আছে, তাহলে আমরা যদি একে একে দেখি, এই যে নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4, নাম্বার 5। ওকে, এখন আমরা সবগুলোকে সিলেক্ট রেখে এখান থেকে যদি 0.1 সেকেন্ড দিয়ে দেই, প্লে করে দেখি। এখান থেকে আমরা 40 ভার দিয়ে নেই। ওকে, দেন প্লে করি। ওকে, সো দেখেন কত চমৎকার ভাবে অবজেক্টটা হাঁটা শুরু করেছে। ঠিক আছে, চমৎকার একটি মুভমেন্ট কিন্তু তৈরি হয়েছে। এটা আমরা সেভ করে দিই, ফাইল থেকে সেভ ফর ওয়েব, দেন সেভ। আমরা ডেস্কটপে গিয়ে এখন যদি দেখি, ওকে, তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর লাগছে কিন্তু দেখতে, তাই না? তো এই যে এই ধরনের অ্যানিমেশনের কাজগুলো, এগুলো কিন্তু আমরা অ্যাডোবি ফটোশপ থেকে করতে পারি। ওকে, দেন আমরা এভাবে চাইলে আরো অ্যানিমেশনের কাজ করতে পারি। যেমন ধরেন এখান থেকে আমি যদি এই ধরনের একটি ছবি নেই, এটা থেকেও কাজ করা পসিবল। সেম প্রসিডিউরে আপনাকে কি করতে হবে, আগে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নিতে হবে। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করার জন্য আমরা কি করব, আনলক করে নিব। দেন এখন এখান থেকে ইরেজার টুলের সাথে, ম্যাজিক ইরেজার টুলের সাহায্যে জাস্ট একটা ক্লিক করব। ক্লিক করলে দেখেন আমার ব্যাকগ্রাউন্ডগুলো সব ইরেজ হয়ে গেছে। তো এখন এখানে ক্রিয়েট ফ্রেম অ্যানিমেশনে ক্লিক করলাম, করে এখান থেকে আমি একটা একটা করে সিলেকশন করব। ঠিক আছে, সিলেকশন করলাম, করে কন্ট্রোল জে দিয়ে কপি। দেন আবারও এখান থেকে সিলেকশন করলাম, সিলেকশন করে কন্ট্রোল জে দিয়ে কপি। দেন আবারও এখান থেকে সিলেকশন করলাম, দেন কন্ট্রোল জে দিয়ে কপি। দেন এখান থেকে আবার একটি সিলেকশন করলাম, দেন কন্ট্রোল জে দিয়ে কপি। এইভাবে আবারও সিলেকশন করব, করে কন্ট্রোল জে দিয়ে কপি করতে হবে। দেন এটা সিলেকশন করে নিচ্ছি, দেন কন্ট্রোল জে দিয়ে কপি, এবং সর্বশেষ এটা সিলেকশন করে কন্ট্রোল জে দিয়ে কপি। তো এখন নিচের যেটা ছিল এটাকে ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে দেওয়ার পরে এখন দেখেন আমি ফার্স্ট ফ্রেমে সবগুলোকে অফ রাখবো, 1 নম্বরটা জাস্ট অন থাকবে। সেকেন্ড ফ্রেমে এসে 2 নম্বরটা অন, থার্ড ফ্রেমে এসে থার্ড লেয়ারটা অন, ফোর্থ ফ্রেমে এসে ফোর্থ লেয়ারটা অন, ফিফথ ফ্রেমে এসে ফিফথ লেয়ারটা অন, সিক্স ফ্রেমে এসে সিক্স লেয়ারটা অন, এবং 7 ফ্রেমে এসে 7 লেয়ার যেটা রয়েছে এটা অন করতে হবে। ওকে, সো এখন ইঁদুরটা এদিক দিয়ে দৌড়িয়ে চলে যাবে, তো এরকম আমি বিষয়ে চাচ্ছি। ওকে, এখান থেকে আমি একটি জিনিস করি, সেটা হচ্ছে ক্রপ টুল দিয়ে একটু ক্রপ করে নিব।
দেন এই পাশে আমি একটু অংশ ক্রপ করে নিচ্ছি বাস। আচ্ছা, এটা আর একটু এদিকে দিয়ে দিলাম। ওকে, এখন যদি আমরা প্লে করি, প্লে করার আগে এখান থেকে সেকেন্ডটা একটু দিয়ে দিই, 0.1 সেকেন্ড দিয়ে দিলাম। ওকে, দেখেন কি হচ্ছে তাহলে। এখন এক পাশ থেকে আরেক পাশে দৌড় দিয়ে চলে যাচ্ছে। পরিবারটা দিই তাহলে দেখেন, এই যে অনেক জোরে দৌড় দিয়ে চলে যাচ্ছে। তো আমি একটু আসতে চাচ্ছি, তো তাহলে এখান থেকে 0.2 সেকেন্ড আমি দিয়ে দিতে পারি। ঠিক আছে, আমি যদি চাই যে একটু আঁকা বাঁকা হয়ে আসবে এরকম মনে হবে, তাহলে এখান থেকে ফার্স্ট ফ্রেমে যেটা ছিল এটাকে একটু আমি ছোট করে দিতে পারি। ছোট করে দিয়ে একটু উঁচুতে উঠাই দিচ্ছি। দেন সেকেন্ড ফ্রেমে যেটা আছে এটাকে একটু ছোট করে দিব। এটাকে একটু এদিকে দিচ্ছি। দেন থার্ড ফ্রেমে যেটা রয়েছে এটাকে সামান্য একটু ছোট। ওকে, দেন ফোর্থ ফ্রেমে এসে বড়, আবার ফিফথ ফ্রেমে এসে আবার একটু ছোট হবে। তারপরে সিক্স, 6 নম্বর ফ্রেমে এসে আর একটু ছোট। দেন 7 নম্বর ফ্রেমটা আরো ছোট হবে। ওকে, সো এখন যদি আমরা প্লে করি দেখেন কি হয়। এই যে যখন দূর থেকে কাছে আসছে মনে হচ্ছে বড় হচ্ছে, দেন আবার এদিক দিয়ে দূরে চলে যাচ্ছে। আমি যদি এরকম একটি ধান ক্ষেত পিছনে আমি অ্যাড করে দিই, বা একটা মাঠের আমি ছবি নিয়ে আসি, এদিকে আমি সার্চ করি ফিল্ড ইমেজ। এখান থেকে আমি একটি ফিল্ড ইমেজ দিচ্ছি। ওকে, আচ্ছা, ছবিটা আমি এখানে বসিয়ে দিচ্ছি ব্যাকগ্রাউন্ডে। ছবিটা যথেষ্ট পরিমাণে ছোট। জাস্ট ফিল্ডের মতো ছবিটা থাকলেই হয়েছে। ছবিটাকে ব্যাকগ্রাউন্ডে নিব আমরা, ঠিক আছে। ওকে, এখন আমরা প্লে করি, দেখি কি অবস্থা। এই যে, ঠিক আছে, এখন মনে হচ্ছে কি মাঠের মধ্যে ইঁদুর দৌড়াচ্ছে। ঠিক আছে, সেই এক দিক থেকে আসছে, আরেক দিক থেকে আবার দৌড়ে পালাচ্ছে। তো এইভাবে আমরা চাইলে অ্যানিমেশন নিয়ে মজার মজার কিছু কাজ করতে পারি। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের খুবই ভালো লেগেছে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।